দীপাষণ্ড বিভিন্ন চেতাঃ। হে রাজন, কলিযুগে কেউ ভগবানকে মানবে না। তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে পৃথিবীপতি সম্রাট, তুমি ভরতবংশের বিভূষণ, তুমি চলে যাচ্ছ। এরপরে এমন একটা অন্ধকারের যুগ আসবে, কলৌ নরাজন জগতাং পরম গুরুম, যিনি জগতের পরম গুরু, সকল গুরুর 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 গুরু যিনি, কৃষ্ণং বন্দে জগৎগুরুম। ভাগবতী কৃষ্ণকেই কিন্তু জগৎগুরু সদ্গুরু বলা হচ্ছে। এই যে আমরা সদ্গুরু সদ্গুরু বলি, সদ্গুরু কে? সদ্গুরু কৃষ্ণ। তং সদ্গুরুর নাম পরমঞ্চ দৈবতম, তুমি পরম দেবতা। কে আর দেবতা আছেন? কনাম লোকে ভগবত পদার্থ। কাকে ভগবান বলবো? যাকে তাকে ভগবান বলা যায়? মানুষকে ভগবান বলা যায়? ভগবান তো একমাত্র তিনি, বাকি তো সব দাসানুদাস। অজ ভব আদি সব তাহার কিঙ্কর। ব্রহ্মা কৃষ্ণ দাস, মহাদেব কৃষ্ণ দাস, ভগবতী জগদম্বা তিনিও কৃষ্ণ দাসী, তিনিও রাধা দাসী। ভগবতী দুর্গাও রাধা দাসী, কৃষ্ণ দাসী। এই জন্যই তো নারায়ণী নমস্তুতে, দেবীকে নারায়ণের শক্তি বলা হচ্ছে, বৈষ্ণবী বলা হচ্ছে। চণ্ডীতে শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে, শক্তিভূতে সনাতনী। চণ্ডীকে বুঝলেই এই রহস্য উন্মোচিত হয়ে যায়, অন্ধকার কেটে যায়। ভাগবত বোঝাবেন, আর কে বোঝাতে পারে? ভাগবত ছাড়া আজ কে আলো দেখাবে? ভক্তি শাস্ত্র ভাগবত সার করো অবিরত। চৈতন্য চরিত্র শুনো, রোজ চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত শ্রবণ কীর্তন করো, শ্রদ্ধা ভক্তি করি। আর এই পরশ্রী কাতরতা, অহংকার, অভিমান, মাৎসর্য, নিজেকে শ্রেষ্ঠ ভাবা, এই ভাবকে, এই দুরাগ্রহকে ত্যাগ করে মাৎসর্য ছাড়িয়া মুখে বলো হরি হরি, অবিরাম হরে কৃষ্ণ বলো, গৌর গৌর বলো। যদি অবিরাম আমরা হরে কৃষ্ণ বলি, আলো হয়ে যাবে হৃদয়, সব কিছু জানতে বুঝতে পারব। মাৎসর্য ছাড়িয়া মুখে, এই যে হিংসা, দেশ, মাৎসর্য, পরশ্রী কাতরতা, হানাহানি, ছোট বড় ভাব, একে ত্যাগ করে সংহতি, মৈত্রী, প্রীতির মন্ত্রে দীক্ষিত হয়ে দয়া, সকলকে দয়া করো, জীবে দয়া নামে রুচি, সকলকে অবিচারে সম্মান করো। কারো কাছের থেকে সম্মান সেবা নিও না, প্রত্যাশা করো না। অধিকিন্তু নিষ্কাম নির্লোভ ভাবে সকলের সেবা করো, সকলকে সম্মান করো। কখনোই নিজেকে শ্রেষ্ঠ ভেব না, আত্ম প্রশংসা করো না। একেই বলা হয় অমানি না মানদেন। এই তো পরম ধর্ম। কীর্তনীয় সদা হরি, এই মতো হইয়া যে কৃষ্ণ নাম লয়, কৃষ্ণের চরণে তার প্রেম উপজয়। এই তো মহাপ্রভুর নিতাই চাঁদের শিক্ষা। দয়া, দৈন্য, অন্যে মান, প্রতিষ্ঠা বর্জন। সম্মানের লোভে কিছু করবে না, কিছু বলবে না, সম্মানকে পদদলিত করবে। দয়া, দৈন্য, অন্যে মান, সম্মান, প্রতিষ্ঠা বর্জন, এই চারি গুণে গুণী হইয়া কর সংকীর্তন। কবে নিতাই চাঁদ মোরে করিবেন দয়া, ঘুচাইবেন মোর
বিষয়ের মায়া, দিয়া নিজ চরণের ছায়া, আমায় নামের হাটিতে দিবেন অধিকার। আমি কিনিব লুটিব হরিনাম রস, নাম রসে কথা রসে সেবা রসে লীলা রসে মাতি হইব বিবশ, রসের রসিক চরণ পরশ। আপনারাই তো নাম রসের রসিক, সেবা রসের লীলা কথা রসের ভাগবতী কথা রসের রসিক। আপনারা আমাদিগকে চরণামৃত দিন, চরণ ধুলি দিন, সঙ্গ দিন। একাকী আমার নাহি পাই বল, কৃষ্ণ নাম সংকীর্তনে তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, দেহ কৃষ্ণ নাম ধনে। কৃষ্ণ সে তোমার, তুমি কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে, আমি তো কাঙাল। কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। আপনাদের পিছনে পিছনেই তো আমরা ছুটব, আপনাদের চরণামৃত অধরামৃত বচনামৃত দর্শনামৃত সঙ্গামৃতেই তো আমরা সজীব প্রাণবন্ত হব। এই জন্যই তো ভক্ত সঙ্গে সাধু সঙ্গে কৃষ্ণ নাম কৃষ্ণ কথা এই মাত্র চাই। সংসার জিনিতে আর অন্য উপায় নাই। কলো নরাজন জগতাং পরম গুরুম, ত্রিলোকনাথ নত পাদ পঙ্কজম। ব্রহ্মা মহাদেব দিকপাল লোকপাল সমস্ত সুরমুনীন্দ্রগণ যার চরণ আরাধনা করেন, যিনি মহা মহেশ্বরেরও আরাধ্য, যিনি দেব 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 কৃষ্ণ দেব, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, শ্রীয়পতি যজ্ঞপতি প্রজাপতি ধরাপতি লোকপতি পতির গতিশ্চান্ধক বৃষ্ণি সাত্বতাম, সেই সর্বময় সর্বপ্রভু সর্বোপরি সত্তাকে কলিযুগের মানব মানবে না। ত্রিলোক যার গুণগান করে, যার নামানন্দে শিব বসন না জানে, যার রসে নাচে শিব আজ সে নাচে আপনে। সর্বমহা প্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, যার নাম সমস্ত পাপের চরম প্রায়শ্চিত্ত, সে প্রভু নাচয়ে দেখে যত ভাগ্যবান। এই প্রভুকে মানবে না কেউ, এটাই বাহাদুরি। কলিযুগের জীবের এইটাই বাহাদুরি যে ভগবানকে মানবে না। নাস্তিক নাস্তিক, ভগবান বলে কিছু নেই, ভক্ত বলে কিছু নেই, ধর্ম বলে কিছু নেই, আমি সবকিছু, আমি 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 আমি। এই আমিটার কবে মৃত্যু হবে? যেদিন আমার মৃত্যু হবে, আমির মৃত্যু হবে, সেদিনই তুমি আসবে। তুমি তুমি তুমি, আমি নয়, তুমি। তমেব সর্বম মম দেব দেব, তুমি সবকিছু, আমি কেউ নই। আমার মৃত্যু হোক, আমি জগতের থেকে চিরতরে মুছে যাই, আমারই যেন না করি প্রচার। আমি আপন কাজের মাঝে, তোমার ইচ্ছা হয় যেন পূর্ণ, প্রভু আমারই জীবন মাঝে। এই হচ্ছে ভক্তি। যতক্ষণ আমি আছে, আমার আছে, ততক্ষণ তো তুমি নেই, তোমার নেই। কি করে বলবো তোমারই করিয়াছি জীবনের ধ্রুব তারা? কি করে বলবো? এই জন্য কলিযুগের মানুষ অর্থের জোরে, সামর্থ্যের জোরে, বিদ্যার জোরে, প্রভুত্বের জোরে, লোকালিটি, মরালিটি, কোয়ালিটির জোরে ভগবানকে, ধর্মকে, মাতা পিতাকে, গুরুজনকে বুড়ো আঙ্গুল দেখাবে। আজ স্নাতকোত্তর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা আমাদেরকে মাতা পিতার ভক্তি শেখায় না, বয়োজ্যেষ্ঠকে সম্মান করা শেখায় না, ঈশ্বরে বিশ্বাস এনে দেয় না।
নাস্তিক, সেলফিশ, আত্মকেন্দ্রিক, ক্ষুদ্র চেতনা বিশিষ্ট, অর্থলোভী, সম্মান লোভী, দেহ সুখের লোভী একটা জড়োদ্গ পাথর প্রতিমা বানিয়ে দেয়। এই জন্য ঘরে ঘরে মাতা পিতার সম্মান নেই, বয়োজ্যেষ্ঠের সম্মান নেই, পতিদেবতার সম্মান নেই, নারীর সম্মান নেই, দেশাত্মবুদ্ধি নেই। জননী জন্মভূমির প্রতি মমতা, গৌরব বুদ্ধি নেই। ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র বললেন, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ অপি গরীয়সী। জননী এবং জন্মভূমির সাবস্টিটিউট কখনো হয় না। যেখানে মাতা পিতার প্রতি, বয়োজ্যেষ্ঠের প্রতি সম্মান নেই, সেবা নেই, কৃতজ্ঞতা ভাবনা নেই, স্কুল শিক্ষকগণের প্রতি, টিচারগণের প্রতি, বয়োজ্যেষ্ঠের প্রতি, যাদের কাছে আমরা চিরঋণী, চিরকৃতজ্ঞ, তাদের কাছেই যখন আমরা সেলফিশ, তাদের নাম উচ্চারণে আমরা কুণ্ঠিত, তখন আমরা জীবনে কি করে শান্তি পাবো? আমরা জীবনে কেবল অশান্তির আগুনেই জ্বলে পুড়ে ছাই হব। কামনার অনলে, হিংসার অনলে, অহংকার অভিমানের অনলে ওই চিতা সজ্জাই আমাদের একমাত্র উপায়। এছাড়া শান্তির রাস্তা আছে ওই শ্মশানের চিতা। চিন্তা চিতায় জ্বলে মরব। অশান্তি, চিন্তাকেও তো চিতা বলেছে। খালি চিতার আগুনই তো চিতা নয়, দুশ্চিন্তার আগুনে, অশান্তির আগুনে জ্বলে পুড়ে মরাও তো চিন্তা চিতায় সবসময় ধিক ধিক করে জ্বলা। অধার্মিক জীবনে, পশু জীবনে কি কোনোদিন সুখ শান্তি লাভ হয়? উৎপাতে, উৎপথে। এই জন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, কৃষ্ণের সংসার কর। কৃষ্ণের সংসারে সংসারী, বিশ্বপতির সংসারে সংসারী আমরা হব। এই দেখুন না, মাননীয় পরম শ্রদ্ধাস্পদ শ্রী ব্রজগোপাল বণিক মহোদয়, টাকা পয়সা তো অনেকেরই আছে, কিন্তু উৎপাতের ধন তো প্রায় করে চিৎপাতেই যায়। মানুষকে দুঃখ দিয়ে, মানুষের অন্ন কেড়ে নিয়ে, যে অন্যের প্রাণকে শোষণ করে নিজের প্রাণকে পোষণ করা, তাদের টাকা পয়সা কোনো সৎ কাজে লাগে? রোগ ব্যাধিতে খায়, চোর গুন্ডায় খায়, নষ্ট হয়। কিন্তু আমাদের বণিক পরিবার নিতাই চাঁদের কৃপাপ্রাপ্ত। এই জন্য মাননীয় ব্রজগোপাল বণিক মহোদয় এবং ওনার ধর্মপত্নী মায়ারানী বণিক মহোদয়া প্রতি বছর এইরকম সুন্দর আনন্দ উৎসব, নাম সংকীর্তন যজ্ঞ, ভাগবত যজ্ঞ, হরিকথা যজ্ঞ করে সকলকে আনন্দ দেন। এবার আমাদেরকে দয়া করে কানে ধরে টেনে এনেছে। আমরা নিঃস্ব, অসহায়, পথের কাঙাল, পথচারী, আমাদেরকে রাস্তার থেকে কানে ধরে টেনে এনেছে। এনে আর আমাদেরকে উপরে বানরকে সাজিয়ে গুছিয়ে, বানরকে জামা কাপড় পরিয়ে সাজিয়ে আর যদি কেউ মাথায় বসিয়ে দেয়, তো বানর কিন্তু তার স্বভাব ছাড়বে না। বানর দেখবেন ওই মাথাতেই নখ দিয়ে খুঁড়তে আরম্ভ করবে, কোন সময় মাথাটাকে নরম দেখে আর মাথায় দাঁত বসিয়ে দেবে, ওর ওই সব। তেমনি বানর প্রকৃতি আমরা, চঞ্চল চপল, আমাদেরকে এনে আর উনি সাজিয়ে গুজিয়ে, দেখুন উঁচু আসনে বসে মাইক সামনে দিয়ে দিয়েছেন, বানরের গলায় মুক্তামালা পরি। উনি ভাগ্যবান। ভগবত সেবায়, ভগবদীয় সেবায় কজন অর্থ ব্যয় করে? উৎপাতেই তো ব্যয় করে। ওই দেখুন না, মদ খেয়ে কোথায় ড্রেনের মধ্যে পড়ে আছে, ওই যমুনার পারে কেউ পড়ে আছে। এই জীবন
আর ভগবদ আরাধনার স্বচ্ছ শুচিশুভ্র জীবন কত আনন্দের, কত প্রশান্তি, কত অভ্যুদয়, কত সমৃদ্ধি। মহাপ্রভু এই শিক্ষাই আমাদিগকে নিতাই চাঁদের মধ্যে দিয়ে গৌর দেশের ঘরে ঘরে পাঠালেন মেসেজ, কৃষ্ণের সংসার করো, ছাড়ো অনাচার, জীবে দয়া, নামে রুচি, সর্বধর্ম সার। কিন্তু আমরা নিতাই গৌরাঙ্গ সুন্দরকে এবং মহাপ্রভুকে পেলাম অদ্বৈত প্রভুর কৃপায়। এই জন্য আমরা কাল আলোচনার উপসংহারে আপনাদের সামনে নিবেদন রেখেছিলাম, আবেদন, যে আমাদের নিত্যানন্দ ত্রয়োদশী উপলক্ষে, মাঘী পূর্ণিমা উপলক্ষে এই নিতাই কথার ভূমিকায়, অবতরণিকায়, আরোহণিকায়, উপদঘাতে আমরা অদ্বৈত প্রভুর করুণার কথা কিছু বলবো। এ তিন ভুবন মাঝে অবনী মণ্ডল সাজে। এই যে ব্রহ্মাণ্ড, ভুবস্বহা, ভূ বলতে পৃথিবী, ভূবলোক এবং স্বর্গলোক, জনমহ তপসত্য, অতল বিতল রসাতল মহাতল, তলাতল পাতাল, এই তো চতুর্দশ ভুবনাত্মক ব্রহ্মাণ্ড। ভূর্ভুবস্বহা, তার ভিতরে পৃথিবী ধন্যা, ত্রিভুবনের ভিতরে পৃথিবী, পৃথিবীর ভিতরে ভারতবর্ষ। আমরা আজ বিদেশের সভ্যতা নিচ্ছি, বিদেশে যেতে চাইছি লেখাপড়া করে, কিন্তু ভাগবত বারবার পুরাণ বেদ ভারতের মহিমা গাইছেন। ভারতবর্ষের মানব হয়ে না জন্মালে ভগবানের প্রকৃত আরাধনা, এই পরাবিদ্যা, এই ভক্তিবিদ্যা লাভ অসম্ভব। আচ্ছা বলুন তো, যদি বাঙালি হয়ে না জন্মাতাম, হিন্দিতেই কথা বলতাম, ইংরেজিতেই কথা বলতাম, তাহলে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতকে বুঝতে কতটা খড়কাট পড়াতে হতো। মহাজনের পদ পদাবলীকে যদি সব তো বাংলা ভাষায় লেখা, যদি মাতৃভাষা যাদের বাংলা নয় তাদেরকে কত পরিশ্রম করে বাংলা শিখতে হয়, তবেই তো চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতে প্রবেশ হবে, মহাজনের পদাবলীতে, গীতাবলীতে প্রবেশ হবে। বাঙালি হলে কত সহজ সরল, যেহেতু মাতৃভাষা। কিন্তু বাঙালি হিন্দি ভাষী বলে বড় কথা নয়, ভক্তি বড় কথা। ভক্ত না হলে কেন সে গৌর কথার, নিতাই কথার প্রত্যাশী হবে, শ্রবণিচ্ছু হবে? ভক্ত হওয়াটাই জীবনে একটা সবচেয়ে বড় লাভ। এই জন্যই তো ভারতবর্ষে জন্ম। বিদেশে আমরা বহুবার জন্ম নিয়েছি। চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু সে কথা রূপ গোস্বামী পাদকে বলছেন যে আমরা অন্যান্য প্রজাতিতে মানব দেহ পেয়ে 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 সবার শেষে এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছি। ভারতের ভিতরে আবার গৌরমণ্ডল ভূমি, অখণ্ড বাংলা। গৌর বলতে ওই দেহগড়ের থেকে নিয়ে ভাগলপুর, যদ্যপি ওটা অঙ্গদেশ, ওই বৈদ্যনাথ ধাম, ওই রাজমহল, এই মালদহ, ওই হিমালয়ের পাদদেশ, তরাই অঞ্চল, অসম প্রদেশটাও 1905 সালের আগে বাংলা ছিল। এখনো 1905 সালের আগের যত রেকর্ড তাতে বেঙ্গল প্রেসিডেন্সি লেখা আছে। অসম প্রদেশটাও একসময় বাংলা ছিল, মণিপুর, ত্রিপুরা সবই গৌরমণ্ডলীর ভিতরে আসছে, কারণ ওখানের ভাষাও বাংলায়।
অক্ষর বাংলা, ফন্ট বাংলা। খণ্ডবঙ্গ নয়, অখণ্ড বঙ্গ। গৌর খৌনির জয়তী আনন্দ বৃন্দাবন চৈতন্য চন্দ্রোদয় নাটকে মহাকবি কর্ণপুর শিবানন্দ সেনের পুত্র তিনি লিখছেন গৌর খৌনির জয়তী। ভারতবর্ষের ভিতরে আবার গৌরমণ্ডল ভূমি, এই অখণ্ড বঙ্গ জননী বঙ্গভূমি। সবাই বঙ্গভূমির মহিমা গিয়েছেন। ভারতবর্ষে বঙ্গভূমির মতো এমন দেশ নেই, এমন বৃক্ষলতা মণ্ডিত, এমন পাখির কলকাকলিতে মুখরিত, পাখির ডাকে জেগে উঠছি আমরা। এমন দেশ, এমন শস্য শ্যামলা, এমন ষড়ঋতু নিষেবিতা ভূমি ভারতবর্ষের অন্যত্র দুর্লভ। বঙ্গজননী আজ খণ্ডিতা, কয়েক টুকরো হয়ে গেছেন বাংলা কালের করাল করওয়ালের আঘাতে। কিন্তু তাই বলে মহিমা কমেনি। এই ভূমি গরীয়সী, বরীয়সী, ব্রহ্মাদিরও বিবন্দিতা। কারণ মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ সহধাম স্বীয় সহ অবতরী অত্যন্ত দুর্লভ ভক্তি করিবারে দাম। মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন এই গৌরমণ্ডলে। গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। চৈতন্য চরণ চিন্তামণির গৌর নিত্যানন্দের বিচরণ ভূমি, লীলাভূমি, গৌর ভক্তগণের লীলাভূমি এই বঙ্গজননী, এই বঙ্গভূমি আমাদের মাতৃভূমি, কর্মভূমি, সাধনার ভূমি, সাধ্য ভূমি, উপাসনা আরাধনার ভূমি। গৌর খৌনির জয়তী পুণ্য তীর্থাবতংসা। ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ, আর সেই ভারতবর্ষের ভিতরে পরম পুণ্য তীর্থময়ী ভূমি। এই আমরা মুক্ত ত্রিবেণীর অধিবাসী। গঙ্গা যমুনা সরস্বতী যে ভূমিতে প্রবাহিত হচ্ছে মুক্ত হয়ে। উত্তরপ্রদেশের যে প্রয়াগ, ইলাহাবাদ, প্রয়াগ হচ্ছে বদ্ধ ত্রিবেণী, আর এই বাংলার ত্রিবেণী হচ্ছে মুক্ত ত্রিবেণী। আমরা বললামই যমুনা এখানে গিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। কি বিশাল যমুনার রূপ! দেখুন গিয়ে টাঙ্গাইল সেতু, বৃহত্তম সেতু বঙ্গদেশে, বাংলা না দেখলে অখণ্ড বঙ্গ ভ্রমণ না করলে বাংলার মহিমা বোঝা যায় না। পুণ্য তীর্থাবতংসা। আমরা তীর্থ করতে বদ্রীনারায়ণে যাচ্ছি, কেদারনাথে যাচ্ছি, রামেশ্বর, কন্যাকুমারীতে যাচ্ছি, সারা ভারতে টই টই করে ঘুরে বেড়াচ্ছি, পায়ের তলায় চাকা। কিন্তু আমরা জানি কি যে এই গোবরডাঙ্গাও, এই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই গৌরমণ্ডল ভূমি, এই নদিয়া সবই যে পরম পুণ্যময় তীর্থ। এর পদে পদে সর্বত্র গৌরাঙ্গগণের লীলাভূমি, শ্রীপাঠ, যেখানে ভগবতী ভাগীরথী প্রবাহিত হচ্ছেন। নিতাই গৌরাঙ্গের লীলাভূমি। সুরধ্বনির তীরে ওকে হরি বলে নেচে যায় রে কাঁচা সোনার গরম, চাঁদের কিরণ মাখা গায়। ওই দেখ সুরধ্বনির তীরে ওকে, গঙ্গার তীরে তীরে হরি বলে নেচে যায়। দেখেছি তারে, দেখে মনে হয় ইনি পরিচিত। দেখেছি যারে সেই বিমল যমুনার তীরে, যমুনার তীরে তাকে দেখেছি। এখন সে গৌর হরি নাম ধরায়,
দেখো সুরধ্বনির তীরে ওকে হরি বলে নেচে যায়, যেন সোনার প্রতিমা চাঁদের কিরণ মাখালা। সেই বৃন্দাবন আজ নদিয়া, সেই বৃন্দাবনই আজ নবদ্বীপ, সেই বৃন্দাবনই আজ শান্তিপুর, সেই বৃন্দাবনই আজ খড়দহ, সেই বৃন্দাবনই আজ শ্রীখণ্ড, সেই বৃন্দাবনই আজ কালনা কাটোয়া খেতুরি। শ্রীপাঠগুলো তো সব বৃন্দাবনেরই স্বরূপ। এই দেখেছি দেখেছি যারে সেই বিমল যমুনার তীরে, আজ তার রং ফিরেছে, এবে সে গৌর হরি নাম ধরায়। সেই বৃন্দাবন আজ নদিয়া, বিহরে গঙ্গার তীরে। গঙ্গাই আজ যমুনা, গঙ্গার ভিতরে যমুনা ফুটে উঠছে। যমুনা তো আছেই এই ধীর সমীরে, এইখানেই বৃন্দাবন ফুটে উঠছে। সংকীর্তন রাসোৎসবে, সংকীর্তন প্রেমাবেশে নাচে মহাপ্রভু বিশ্বম্ভর, চরণের তালি শুনি অতি মনোহর। ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি পুরিয়া আকাশ, চৌদিকের অমঙ্গল সব যায় নাশ। চৌদিকে মঙ্গলশ্রী হরি সংকীর্তন, মধ্যে নাচে জগন্নাথ মিশ্রের নন্দন। সংকীর্তনের মাঝে বৃন্দাবন ফুটে উঠছে, রাসোৎসব ফুটে উঠছে। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এর ভিতরেই রাসবিহারী রাসেশ্বরী রাসরস রসিক লীলা করছেন। হরে হরে বলতে তো রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, হরে রাম, এখানে রাধা রমণ রাম। এই যে সংকীর্তন হচ্ছে ওই গঙ্গা পুলিনে, যার নাম লইয়া সুখ নারদ বেড়ায়, সহস্র বদন প্রভু যার গুণ গায়। যার নামে বাল্মীকি হইলা তপধন, যার নামে অজামিল হইল মোচন, যার নাম লইতে সংসার বন্ধ ঘুচে, হেন প্রভু অবতরী কলিযুগে নাচে। দেখো নৃত্য করছে। সর্বমহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, হরি নামের উপরে তো আর কোনো সাধন নেই। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, রাধা কৃষ্ণ নাম গান, এই সে পরম ধ্যান। এই তো বেদের আদেশ, পুরুষ সূক্ত উপনিষদের আদেশ। সে প্রভু নাচয়ে দেখে যত ভাগ্যবান, নিজানন্দে নাচে মহাপ্রভু বিশ্বম্ভর। এই যমুনার কুলে কুলে নিতাই চাঁদ নাচছেন, আনন্দ উৎসব করছেন। চরণের তালি শুনি অতি মনোহর। ভাবাবেশে মালা নাহি রহই গলায়, মালা ছিড়িয়া পরয়ে গিয়া ভকতের গা। এমন ভাবে প্রভু পাক দিয়ে নৃত্য করছেন যেন অশ্রু জলের বৃষ্টি হচ্ছে। পুনঃ পুনঃ মল্লিকা মালতী জুই চামেলির মালা, কদম্ব মালা, গোলাপের মালা, স্বর্ণ চাপার মালা প্রভুর গলায় পরানো হচ্ছে। কিন্তু এত উদ্দণ্ড নৃত্য প্রভুর, এত আবেশ। ছিড়িয়া পরয়ে গিয়া ভকতের গা। মধুর মধুর গৌর কিশোর, মধুর মধুর নাট, এই নবদ্বীপ লীলা। মধুর মধুর সব সহচর, মধুর মধুর হাট। মধুর মধুর মৃদঙ্গ বাজত, ধিক তান ধিক 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 তান, মৃদঙ্গ বাজছে ধিক তান। যারা গৌরাকৃতি মদন গোপালকে চিনতে পারলেন না, আমাদের শচীনন্দন, আমাদের নদিয়া বিহারী, যে নিকুঞ্জ বিহারী, বৃন্দাবন বিহারী, যারা কৃষ্ণ দেব কলিযুগ ভবম লোকমালক্য সর্বম পাপা সত্যং সমজনী কৃপা সিন্ধু চৈতন্য মূর্তি। এই যে কৃপা সিন্ধু শ্রীকৃষ্ণ চৈতন্য মূর্তিতে কৃষ্ণদেব আজ নদিয়ায়, এই বাংলায় জন্ম নিয়েছেন।
যারা এই রাধারমণ, রাসবিহারী, গোপীপতি, গোপীবল্লভ, রাধিকা প্রাণবন্ধু, রাধা লোচনানন্দকে চিনতে পারলেন না, আমাদের গৌরাঙ্গকে গোবিন্দ বলে চিনতে পারলেন না, কৃষ্ণদেব কলিযুগ ভবম লোকমালক্য সর্বম পাপা শক্তম সমজনী কৃপা সিন্ধু চৈতন্য মূর্তি তস্মিন যেষাং নভবতি সদা কৃষ্ণ বুদ্ধির নরাণাম ধিক্তান 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 ব্যাহরেত কিং মৃদঙ্গঃ। নরহরি সরকার ঠাকুর তার শচীনন্দনাষ্টকে লিখছেন, যারা মহাপ্রভুকে কৃষ্ণ বলে চিনতে পারলেন না, জানতে পারলেন না, যিনি কৃপা সিন্ধু, হেন অবতার হয়েছে কি আর হেন প্রেম পরচার, দুরমতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া হৃদয় শোভিল যাচি গিয়া ঘরে ঘরে। এমন করুণা সিন্ধু প্রভুকে যারা চিনতে পারলেন না, মৃদঙ্গ সংকীর্তনের মাঝে মৃদঙ্গ তাদেরকেই কি ধিক্কার দিচ্ছে, ধিক তাম ধিক 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 তাম ধিক ধিক তাম। এই যে মৃদঙ্গ বাজছে, কাদেরকে ধিক্কার? বলেন ওই বহির্মুখ নর পশুদের ধিক্কার। পাইয়া মনুষ্য জন্ম, যে না শুনে গৌর গুণ, মনুষ্য জীবন পেয়ে, বাঙালির শরীর পেয়ে যারা নিতাই গৌরাঙ্গের করুণার কথা শ্রবণ করলেন না, হেন জন্ম অকারণে গেল। পাইয়া অমৃত ধ্বনি, অমৃতের সুরধ্বনিকে পেয়ে, পিয়ে বিষ গর্ত পানি জন্মিয়া সে কেনে নাকি মইল। নির্মল গঙ্গা আনন্দ মন্দাকিনী ধারা বয়ে চলেছে, গঙ্গা জলকে ছেড়ে দিয়ে যদি কেউ নালা নর্দমার পচা গলা জল পান করে, ও তো মরবে, আরো অনেককে নিয়ে যাবে। এই জন্য পাইয়া অমৃত ধ্বনি, অমৃতের সুরধ্বনিকে পেয়ে অমৃত জল পান না করে, পিয়ে বিষ গর্তের পানি জন্মিয়া সে কেনে নাহি মইল। সে কেন মরল না? সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার। সেটা কে? সেটা হচ্ছি আমি। সেই নর পশুটা কে? নিজে আমি। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জানো, আর কাউকে জানি না, জানতে চাই না, জানার প্রয়োজন নেই। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জানো, বৃন্দাবন দাস তছু পদযুগে। বৃন্দাবন দাস আর কাউকে জানে না, শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ প্রভুকেই জানে। পদযুগে, পদযুগে বলতে পয়ার ছন্দে তারই গুণগান করে, আর কারো গুণগান করে না, আর কারো আরাধনা করে না। এই হচ্ছে ইষ্ট নিষ্ঠা, এই হচ্ছে আরাধ্য তত্ত্বের নিষ্ঠা। অদ্বৈত প্রভু কেঁদে কেঁদে মহাপ্রভুকে নিয়ে এলেন এই জগতের দশা দেখে। কেন ওনার নাম অদ্বৈত? অদ্বৈতম হরিনাদ্বৈতম, শ্রীহরির সঙ্গে উনি অদ্বৈত, এই জন্য উনি অদ্বৈত। মহাবিষ্ণু সদাশিব মিলিত মূরতি, মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। অদ্বৈত প্রভু, প্রভুর অংশ অবতার, যাহার হুঙ্কারে গৌরচন্দ্র অবতার। এইবার তো পঞ্চতত্ত্ব রূপে লীলা হচ্ছে, ভক্ত রূপ, ভক্ত স্বরূপ, ভক্তাবতার, ভক্তাক্ষ এবং ভক্ত শক্তি, এই পাঁচ রূপেই তো। অদ্বৈতম হরিনাদ্বৈতম
আচার্যং ভক্তি সংসানাৎ। ওনাকে আচার্য বলা হয় কেন? আচার্য তো ভক্ত তত্ত্বকে বলা হয়, ভগবত তত্ত্বকে তো আচার্য বলা হয় না। ভক্তই আচার্য হন, ভক্তই তো ভক্তির উপদেশ দেন, ভক্তই তো ভজন করে অনুভব করে ভক্তি শক্তির সঞ্চার করেন, ভগবান তো করেন না। বললেন না, সর্ব অবতারে এই নিয়ম, কিন্তু আজ ভগবান ভক্ত হয়েছেন। আপনি করিব ভক্ত ভাব অঙ্গীকারে, আপনি আচরি ভক্তি আমি শিখামু সবারে, নিজে না আচরিলে অন্যে শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে কর। খালি ভাষণের দ্বারা ভক্তি শেখানো যায়, আচরণের দ্বারা ভক্তি শেখাতে হয়। আজ মহাবিষ্ণু সদাশিব একই তনুতে অবতীর্ণ হয়ে আর ভক্তির উপদেশ দিচ্ছেন, গীতা ভাগবতের ব্যাখ্যা করছেন, কৃষ্ণের আরাধনা করছেন। এ তিন ভুবন মাঝে অবনী মণ্ডল সাজে, তাহে পুন অতি অনুপম, দুঃখ শোক তাপত্রয় যার নামে শান্ত হয়। আমরা তো সবাই কম বেশি দুঃখী, ত্রিতাপে জর্জরিত, শোকে তাপে, সব ঘরে অশান্তি আছে, সবার দেহে রোগ আছে, সবার মান অপমান আছে জীবনে। জগতে এমন একটা ব্যক্তি নেই যার দেহে রোগ নেই, শোক নেই, সংসারে কেউ মারা যায়নি, কেউ রোগী নেই, মনের ভিতরে অভাব নেই, এমন একটা লোক জগতে হয় না। সবার কম বেশি আছে। কিন্তু আমাদের এই দুঃখ শোক তাপত্রয় কোথায় গেলে শান্ত হবে? কোথায় গেলে? বললেন আমরা যদি শান্তিপুরে যাই শান্তির সন্ধান পাবো। এই জন্য ওই জায়গার নাম শান্তিপুর। কে শান্তিপুর নাম রেখেছে? ব্রহ্মাণ্ডে শান্তির সন্ধান দিয়েছে, শান্তির বার্তা এনেছে, শান্তি দূত হয়ে কমলাক্ষ বেদ পঞ্চানন আমাদের অদ্বৈত প্রভু প্রথম শান্তি দূত। উনি শান্তির সন্ধান দিয়েছেন বলে ওনার ওই স্থানের নাম শান্তিপুর হয়েছে। দুঃখ শোক তাপত্রয় যার নামে শান্ত হয়, হেন সেই শান্তিপুর গ্রাম। দেখুন মহাজন কিরকম বর্ণনা দিচ্ছে। আপনারা শান্তির সন্ধান চান, শান্তিপুরের দিকে তাকান। শান্তিপুর তো বেশি দূর না। আবার বাংলা ভাষার ভিতরে শান্তিপুরী বাংলা সবচেয়ে উন্নত বাংলা। যতদূর বাংলা ভাষা আছে, বাংলা অক্ষর আছে, বাঙালি আছে, তার ভিতরে শান্তিপুরের বাংলা সবচেয়ে মিষ্টি, সবচেয়ে মার্জিত, সবচেয়ে সুন্দর। কলকাতার বাংলাতেও একটু টান আছে, গেলুম, মলুম, ছেলুম, কিন্তু শান্তিপুরের বাংলা ভাষা একেবারে বিশুদ্ধ, কমনীয়। হেন সেই শান্তিপুর গ্রাম। কুবের পণ্ডিত তায়, শুদ্ধ সত্য দ্বিজরায়, নাভা দেবী তাহার গৃহিণী। শান্তিপুরে করে স্থিতি। কুবের পণ্ডিত এবং নাভা দেবী শ্রীহট্টের সুনামগঞ্জের বাসিন্দা। অদ্বৈত প্রভুর জন্ম হয়েছে বাংলাদেশের সিলেট, বর্তমান শ্রীহট্ট, মেঘালয়ের ওপারে সেই সুনামগঞ্জের লাউর পরগনার দেবগ্রামে এখনো সেই শ্রীপাঠ রয়েছে। আমাদের ভাগ্য হয়েছে বাংলাদেশে বারবার গিয়ে সেই সুনামগঞ্জে, সিলেটে, শ্রীহট্টে যাওয়ার। কুবের পণ্ডিত তাই, শুদ্ধ সত্য দ্বিজরায়, নাভা দেবী তাহার গৃহিণী। শান্তিপুরে করে স্থিতি। সেখানের থেকে কুবের পণ্ডিত নাভা দেবী গঙ্গার তীরে এসে বাস করেন শান্তিপুরে।
কোথায় শ্রীহট্ট, কোথায় সিলেট হিমালয়ের ওপারে, আর কোথায় শান্তিপুর। কি শ্রদ্ধা, গঙ্গার প্রতি ভক্তি আকর্ষণ। কৃষ্ণ পূজা করে নীতি, ভক্তি শূন্য দেখিয়া অবনী। ভক্তই তো এই দুর্দশার থেকে জগৎকে বাঁচাতে পারেন। হিরণ্যকশিপুরের এই তাণ্ডবের থেকে প্রহ্লাদিত জগৎকে রক্ষা করেছেন। ঘরে ঘরে যদি প্রহ্লাদ জন্ম নেয়, ধ্রুব জন্ম নেয়, তবেই তো ভারত ভূমি এই ক্লেশের থেকে চিরমুক্ত হবে। এই জন্য কুবের পণ্ডিততায় শুদ্ধ সত্য দ্বিজরায়, নাভা দেবী তাহার গৃহিণী, শান্তিপুরে করে স্থিতি, কৃষ্ণ পূজা করে নীতি, ভক্তি শূন্য দেখিয়া অবনী। সেই উপাসনা কাজে নাভা দেবী গর্ভ মাঝে মহাবিষ্ণু হইল অধিষ্ঠান। এই মাঘ মাসে শুভক্ষণে শুক্লা সপ্তমী দিনে মহাবিষ্ণু এবং সদাশিব মিলিত হয়ে সুনামগঞ্জ জেলায় শ্রীহট্টে সিলেটে আবির্ভূত হলেন, লাউর পরগনায়। অদ্বৈত প্রভুর সেই জন্মভিটা এখনো বাংলাদেশে রয়েছে, শ্রীপাঠ রয়েছে। মাধবেন্দ্র পরিপাদের জন্মভূমি শ্রীপাঠ, অদ্বৈত প্রভুর। এই জন্য সুনামগঞ্জ জেলাকে অদ্বৈত ভূমি বলা হয়। এখনো শ্রীপাঠ শোভা পাচ্ছে। বাংলাদেশে অনেক শ্রীপাঠ রয়েছে, অনেক শ্রীপাঠ বাংলাদেশে রয়েছে। বাংলাদেশ নাম সংকীর্তনে, ভক্তিতে গৌর ভক্তগণের প্রাবল্যে এখনো ভক্তি রসে পরিপূর্ণ। এইসব সত্যকে আমরা কখনোই জানতাম না যদি আমরা ইতিহাস ভূগোলের যথার্থ পর্যালোচনা না করতাম। কখনোই অনুভব হতো না যে গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি। আচার্যং ভক্তি সংসনাত, অদ্বৈত প্রভু জন্ম নিয়ে পড়াশোনা করে বেদ পঞ্চানন উপাধি প্রাপ্ত হয়ে উনি দেখলেন সারা জগৎ বহির্মুখ হয়ে গেছে।